অন্তরের মধ্যে কোরআনের চিহ্ন মাত্রা নাই, আল্লাহর ভয় নাই, দিন নাই, ইসলাম নাই, আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না। এদের বাবা মা বুড়া হইয়া গেলে এদের খোঁজও রাখে না। দেখা যায় বৃদ্ধাশ্রমে কোটিপতির সন্তান, কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে রাখে। ছেলে কয় যত টাকা লাগে আমরা দেব, আমার মা বাবারে বৃদ্ধাশ্রমে ঠিক মতো দেইখা রাইখে না। কপাল পোড়া। এ জমিনের মধ্যে কোন কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের মা বাবাও নাই। এ যুবক, এ তরুণ, এ কিশোর, পর্দার আড়ালের মা কেমনে বুঝাইয়া যাব? আমার বাড়ি বহুদূর, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। একটা কথা বলিয়া যাই, শুনিয়া নাও। কোরআনের হাফেজের মা হও, কোরআনের হাফেজের বাবা হও, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরের মা হও, বাবা হও। কারণ ভাড়া কইরা কালেমার তালকিন দেওয়ার জন্য মুমূর্ষ অবস্থায় বাবার কাছে ইমামরে নিয়ে আসবা। ইমামের তো আবার আজানের সময় হয়ে যাবে। ইমাম তো আর তোমার ছেলে না, ইমাম কিছুক্ষণ তোমার কাছে বইসা বিরক্ত হয়ে চলে যাবে। কিন্তু তোমার সন্তান যদি আলেম হয়, তোমার কাছে বইসাই থাকবে, মায়ার নজর দিয়া তাকাইয়া তাকাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। তোমার মা বাবার পাশে বইসা সন্তান যদি আলেম হয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, মা বাবার শিয়রে বইসা কোরআনের তেলাওয়াত করবে। শয়তান দূরে বইসা কান্না করবে। কেন? তাকাইয়া দেখ, ওর মা বাবার কাছে বইসা কোরআনের তেলাওয়াত করে। ও যদি এখন ওর মা বাবার থেকে দূরে সরিয়া যাইতো, আমি ধোঁকা দিয়া আর ঈমান হারায়া ফেলাইতাম। সন্তান যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, ততক্ষণ আর ধোঁকা দিয়া ঈমান হারাইতে পারে না। হে যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, লম্বা কথা না, তুমি একজন আলেমের বাবা হও, তুমি একজন কোরআনের হাফেজের মা হও। ও পর্দার আড়ালের মা গো, আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চাইনার সার, গায়ে সুন্দর রঙিন কাপড়। ও মা, এমন একটা সময় আসবে নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চাইনার সার খুলে ফেলবে। ছেলে ডাইকা ডাইকা বলবে, তাকাইয়া দেখ